হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকেও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে মঙ্গলবার রাত্রেবেলায়, এখন বাজে প্রায় 8:30। আর এই দেখো তোমাদেরকে হাই করছি আমি। আর এদিকে কি করছি বলো তো, মশলা বাটছি শিলনোড়াতে, মানে বাটা কি বলে এটাকে আমি ঠিক জানি না। তো যাই হোক, দেখো মশলাটা বেটে নিচ্ছি। পেঁয়াজ এখানে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সমস্ত রেডি করে চিকেনটা ধুয়েও নিয়েছি, এত পরিষ্কার করে নিয়েছি। তো এর মধ্যে এখন একটু ম্যারিনেশন করে রেখে দেবো। আলু কেটেছি, এখানে গাজর আর টমেটো দেবো। তো সমস্ত সবজি দিয়ে আজকে চিকেনটা রান্না করব। আর এই চিকেনটা কিন্তু 200 কি 250 গ্রাম, ঠিক আছে। আর এই 200 কি 250 গ্রাম চিকেনটা আমি এখন এক কড়াই রান্না করব, প্রায় 500 কি 600 মতন রান্না করব। তো বুঝতে পারছো, মানে 2 দিন খাবো আর কি। আজকেও খাবো রাত্রে, কালকেও খাবো ভাতে। কালকে যেন কিছু আনতে না হয় সেরকমভাবে করব রান্নাটা। তো বেশি করে দিলে মশলা গ্রেভিটা দিয়ে ভাতটা খাওয়া যাবে, আর রাত্রেবেলায় রুটিটা খেতে দারুণ লাগবে। তো চলো একটু বেশি করেই করছি আজকে। চিকেনটা কম আছে তো কী হয়েছে, আলু দিয়েছি, গাজর দিয়েছি, টমেটো দিয়েছি, তারপর আর থাকবে পেঁয়াজ, মশলা সমস্ত কিছু থাকবে। তো এই চিকেন রান্নাটা আমি কীভাবে করছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো এই দেখো, ম্যারিনেশন করার জন্য হলুদ, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে মাখিয়ে দিলাম। আর এই যে মশলাটা ভাবলাম পেঁয়াজটা কষিয়ে মশলাটা কষাবো, তাই ভাবলাম। তো পেঁয়াজটা আমি একেবারে চিকেনের মধ্যে ঢেলে দেবো। তো এটা না অন্যরকম একটা স্বাদ আছে চিকেনের মধ্যে। পেঁয়াজ তারপর মশলা সমস্ত মাখিয়ে দারুণ করে কষিয়ে রান্নাটা করলে না দারুণ টেস্টি হয়। সেইভাবে আমি রান্নাটা করব। তো চলো আজকে রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা একটু স্কিপ না করে ভিডিওটা আমার পুরোপুরি দেখো, তাহলে তোমাদের নিশ্চয়ই আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো, আর তোমাদের কাছের বন্ধুদের সাথে অনেক শেয়ার করে দিও, ঠিক আছে। তো চলো, লাল্লা লাল্লা লা। আর হ্যাঁ, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, তারা চটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, ঠিক আছে। তো চলো রান্নাটা এখন দেখো, এই কি সুন্দর করে মাখিয়েছি। তো এটা এখন মাখাবো বেশিক্ষণ আর কি, নেড়ে তো একেবারে গরম হয়ে যাবে, আর খেতেও বেশ ভালো লাগবে রান্নাটা। তো চলো, এটা মাখানো আমার হয়ে গেছে। আর এর মধ্যে এখন কড়াইটাও গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। এই দেখো আলু টমেটো সমস্ত কেটে রেখেছি, গাজর। কড়াইটা গরম হয়ে গেছে, কিছুক্ষণ হলে চাপিয়েছি। তো এখন তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটার মধ্যে না একটু ফোড়ন দেবো, জিরে আর শুকনো লঙ্কা, ঠিক আছে। এই দুটোর মধ্যে আমি দিয়ে থাকি। আর খুব গোটা গরম মশলা আমি খুব খেতে ভালোবাসি না, মাঝে মধ্যে দিই না তা না, মাঝে মধ্যে দিই। দারচিনিটা বেশিরভাগ দেওয়া হয়, আর এলাচটা, ওই লবঙ্গ, ওই সমস্ত জিনিস আমি দিতে ভালো লাগে না, স্বাদটা আমার। তো যার যেমন মুখের স্বাদ বুঝতেই পারছো, আমার তো এইভাবেই ভালো লাগে চিকেনটা রান্না করতে। আলুগুলো আগে কষিয়ে নেবো, আলুগুলো একেবারে মেল্ট হয়ে যাবে, তো এইভাবে রান্নাটা করব। তো তোমরা কিভাবে করো আমি জানি না, আমি কিভাবে করছি সেটা আজকে শেয়ার করছি তোমাদের সাথে। অবশ্যই তোমাদের ভালো লাগলে জানিও, ঠিক আছে। একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। তো চলো ঢাকাটা দিয়ে দিই। আর ঢাকা চাপা দিলে কি হয় বলো তো, একটু মানে সবজিটা বা চিকেনটা নরম হয়ে আসবে। তো এদিকে দেখো লঙ্কা চিড়িগুলো দিয়ে দিলাম। আর এদিকে ঢাকাটা আমার প্রায় 5 মিনিট মতন হয়ে গেছে, খুলে দিলাম, ঠিক আছে। তো আলুটা একটু ভালো করে কষিয়ে নেবো, আর একটুখানি হলুদ দেবো এর মধ্যে, হলুদ আর চিনি। তো এটা দিলে নরম হয়ে আসবে। তো এর মধ্যে এখন গাজরগুলো দিয়ে দেবো। গাজরগুলো কষানোর পর একেবারে চিকেনটা দিয়ে দেবো। তো খুব সুন্দর কালার এসেছে হলুদটাতে। আর হলুদটা নতুন আমি খুললাম, তো এই হলুদটা সানরাইসের হলুদ, খুব ভালো। আর খুব ভালো রঙটাও হয়, খেতেও বেশ ভালো। এদিকে গাজর আর টমেটোগুলো রেখে দিলাম, টমেটোগুলো এখন দেবো না, গাজরগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি এখন। এদিকে রান্না করতে বসে দেখি চিকেনের মিট মশলাটাই নেই। তো সেই মিট মশলাটা আনতে পাঠালাম নন্দিনীকে। তো ও গেছে দোকানে, একটু পরে চলে আসবে। থ্যাংক ইউ। কি ভাগ্যিস দোকানটা আজকে খোলা ছিল। 8টা 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায় পাশের আমাদের মুদিখানাটা। তো আজকে খোলা আছে, নিয়ে আসা হলো। আর আমার বরটাও আজকে দোকান বন্ধ করেনি এখনও, আমাদেরও প্রায় 8:30 নাগাদই বন্ধ হয়ে যায়। তো গরমের দিন আসছে, তো এখন 9টা এরকম হবে বন্ধ করতে। তো এখনও সেরকম গরম পড়েনি। তো আজকে নিশ্চয়ই একটু পরিবেশটা অন্যরকম আছে, ওই জন্যই খোলা আছে সমস্ত দোকান।
শীতকালে কী হয় বলো তো, সন্ধ্যা থেকেই লোকজন আসা যাওয়া বন্ধ হয়ে যায়, ওই জন্যই দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর গরমের দিন তো একটু বাইরে লোক হাওয়া খাবে, কোনো কাজে বেরোবে, ওই জন্যই একটু দোকানটা খোলা থাকে 9টা 9:30 পর্যন্ত। তো চলো, এদিকে আমার কষানোটা প্রায় চাপিয়ে দিয়েছি, এখন খুব ভালো করে কষাবো আমি এই চিকেনটা ঢাকা চাপা দিয়ে। আমি ঢাকা চাপা দিয়ে রান্না করতে খুব ভালোবাসি। ফুল গ্যাসে নাড়াচাড়া করবো আর লো ফ্লেমে একেবারে ঢাকা দিয়ে রেখে দেবো 5 কি 10 মিনিটের জন্য। তো মেয়ে এদিকে ক্যামেরাটা ধরেছে, তো ও বলছে আমি ধরি একটু, তো ওকে দিয়ে দিলাম। আর দেখো ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা আমি করছি একদম স্লো করে। গরম জলটা বসাবো এদিকে বাটিতে। তো গরম জলটা দিলে কি হয় বলো তো, চিকেনটা স্বাদটা অন্যরকম হবে। আর যে কোনো রান্নাতেই দেখবে গরম জল দেবে, স্বাদটা বেশ ভালো আসবে। আর এদিকে ফোনের ফ্লেশ লাইটটা জ্বেলেছি, তো লাইটটা বেশ ভালো আসছে। এখন এই যে বসন্ত ঋতুতে একবার করে গরমও লাগছে, একবার করে ঠান্ডাও লাগছে, ওই জন্য জিন্সের জ্যাকেটটা আমি পরেছি আর এই সোয়েটারগুলো সমস্ত ভরে দিয়েছি। আর জিন্সের জ্যাকেটটা কিনে বেশ ভালোই করেছিলাম, শীতকালে সেভাবে পরিনি, কিন্তু এই যে হাওয়া দিচ্ছে এখন পরে বেশ আরাম আছে। আর আমার ভালোও লাগছে এই জিন্সের জ্যাকেটটা পরতে, তো পছন্দ হয়েছে। মেয়ের আমার নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি নিশ্চয়ই, তো কোনো একটা ব্লগে দেখতে পাবে তোমরা। আর দেখো এইদিকে চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, এখন এই চিকেন মশলাটা দিয়ে দিলাম, সানরাইসের মিট মশলাটা। তো এই মিট মশলাটা দিলে খুব ভালো হয়, খুব ভালো সুগন্ধি ওঠে। তো এতে গরম জলটা দিয়ে দেবো। গাজর সবজি দিয়ে আলু দিয়ে চিকেনটা করলাম, তো আমি গাজর মাঝে মধ্যে দিয়ে থাকি, আলুটা তো হামেশাই দিয়ে থাকি। তো দারুণ হয়েছিল খেতে। কোনো কোনো জায়গায় যাই, অনেকে চিকেন রান্না করে কাঁচা, খেতে ভালো লাগে না একেবারে, তো আলু দিই গাজর দিয়ে এসে কথা শুনলে তো তারা হাসবে, কিন্তু খেতে যে কতটা সুস্বাদু হয় সেটা জানে না। তো তোমরা বুঝতেই পারছো, যারা যারা এই সবজি দিয়ে বা আলু দিয়ে চিকেনটা করো তারা তো জানোই কেমন টেস্টি হয়। আর ইউটিউবে তো এখন রান্না হামেশাই দেখাচ্ছে, তারা আমি চাইবো তারা দেখুক, ইউটিউব থেকে আরও চিকেন রান্না শিখুক ভালো করে তারা, তাহলে আলু দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা ভালো করে কীভাবে করা যায় সেভাবে শিখলে খেতেও ভালো লাগবে। এই কাঁচা কাঁচা মাংস কখনো খাওয়া যায় না বলো। আর আমি খুব কষিয়ে রান্নাটা করি, তো আমার খেতে ভালো লাগে, আমি ঘরে সবারই খেতে ভালো লাগে, কোনো অসুবিধা হয় না। আর দেখতেই পেলে কীভাবে রান্নাটা করলাম। আর দেখো এদিকে গরম জলটা দিয়ে দিলাম, আর তো একটু বেশি করে জলটা দিলে ফুটিয়ে ফুটিয়ে একেবারে মারবো আর সেদ্ধ হয়ে যাবে মাংসটা। আর আমি কষিয়েও নিয়েছি খুব ভালো করে, এখন একটা ঢাকা চাপা দিয়ে রাখবো। আর এদিকে দেখো চিকেনটা আমার হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি, এখন আমরা খেতে বসবো। আর দেখতে দারুণ হয়েছে বলো, কালারটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর খেতে অবশ্যই ভালো হয়েছিল, পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি, দারুণ হয়েছিল খেতে। তো কালকেও দিনে সেই চিকেনটা খাবো, তো দারুণ হয়েছিল। আর এইদিকে রান্না দেখো হয়ে গেছে বলে আমি দুজনকে এখন খাবার দিয়ে দিচ্ছি, আমার বরটাকে আমার মেয়েটাকে, আমিও খেতে বসে পড়বো। আর মনা কালকে আসবে, মনা কালকে স্কুল যাওয়ার সময় খেয়ে যাবে। তো চলো, চিকেনটা দেখতে দারুণ হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। এদিকে দেখো 3জন আমরা বসে পড়ি, 2জন ওইদিকে আর একজন আমি এইদিকে একা। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, তারপর সব। এখন বাজে প্রায় 9:30, অনেকটা লেট হয়ে গেল আজকে। আর আমি এখানে একটুখানি চিকেন দিয়ে কেমন রান্নাটা করলাম অনেকটা বলো, তো সেটা তোমাদের কেমন লেগেছিলো অবশ্যই জানিও। আর আমাদের দিনের রান্না চিকেন হলে পরে অনেকটাই চিকেন হয়, 500 গ্রাম, তো রাত্রেবেলাতে 200-250 হয়ে যায় আমাদের। যেহেতু অন্যদিন এতটা করি না, আজকেই করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর অন্যদিন একটুখানি রান্না করি, রাত্রেবেলাতে খেয়ে নিই আমরা। তো রাত্রে চিকেন কষা দিয়ে রুটি খেতে দারুণ লাগে, ওই জন্যই 200 গ্রামই আনিয়েছিলাম। আর বাড়াবার ইচ্ছে ছিল, ওই জন্যই বাড়িয়েও দিয়েছি। আর অন্য দিন কিন্তু এতটা রান্নাটা হয় না, ঠিক আছে। তো আজকে কেমন লেগেছিল ভিডিওটা অবশ্যই জানিও। আর চিকেনটা আবার বলি দারুণ টেস্টি হয়েছিল, তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আজকের মতন ব্লগটা এখানে রাখবো, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আর আমার তরফ থেকে সবাইকে শুভরাত্রি, বাই।